সকল সদস্যবৃন্দ যারা আমাকে আজকে এই মঞ্চে দুটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, তেনাদের শ্রীচরণে আমি আমার এই অধমের প্রণাম জানাচ্ছি। জগৎ জননীর অংশ সম্পদ আমার মাতৃমণ্ডলী সকলের শ্রীচরণে আমার এই অধমের প্রণাম। এবং ছোট ছোট সোনামণি যারা আছো তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আমার এই অধমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নমস্কার সবাইকে। আপনারা কেমন আছেন? একটু জোরে বলবেন প্লিজ। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আমার কেউ জিজ্ঞেস করে না দাদা, আমি কিভাবে বলবো? কি বলেন যেটা দাদা আপনি? ও আচ্ছা আচ্ছা, আমি এখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, স্টেজে ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু এখন ভালো নেই আপনাদের কথা শোনার পর। আচ্ছা বলেন তো, আপনারা যে এখানে বসে আছেন, এই বসে থাকার শক্তিটা কে দিয়েছে? মা দিয়েছে, ভগবান দিয়েছে, ঈশ্বর দিয়েছে, গুরু দিয়েছে, কালী দিয়েছে, দুর্গা দিয়েছে, ঠিক কিনা? তাহলে যদি আমরা বলতে পারতাম ভগবানের কৃপায় ভালো আছি, শুনতে কেমন লাগতো? ভালো লাগতো না? তাহলে আমরা আজকে এই কমিটির মধ্য দিয়ে আজকে যে যেখানেই থেকে আমাদেরকে জিজ্ঞেস করুক আপনারা কেমন আছেন, আমরা কি বলবো? মায়ের কৃপায় ভালো আছি, তাই না? তাই শুরুতে মায়ের একটি সঙ্গীত গাচ্ছি। মা আমার সাথী ছিল, আশা সকলই ফুরায় যায় মা। আমার সাধনা ছিল
একটি কথা না বললেই নয়, কমল দাদা। কমল দাদার সঙ্গে গিয়েছিল শিশির। তো যাই হোক, এনাদের সঙ্গে কথা বলার পর আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনাদের ওখানে কালী পূজা হবে বৃহস্পতিবার, সোমবার অনুষ্ঠান, এটা কেমন কথা? দাদা আমাদের ওখানে 5 দিন ব্যাপী অনুষ্ঠান, শুনে খুব ভালো লাগে। কিন্তু আমি এখানে এসে দেখছি একটু ব্যতিক্রম ধর্মী চিত্র, যে এতগুলো মানে ঠাকুরের ভক্ত, মায়ের ভক্ত এত রাতেও ধৈর্য সহকারে বসে আছে, আমি দেখে মুগ্ধ। যাই হোক, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ রাশিদানা ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রংপুর সদর উপজেলা বিএনপি। তাকে আসন গ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হ্যালো 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 হ্যালো, ছোট ছোট সোনামণিরা একটু হাতগুলো দেখি তো প্লিজ। আমার ছোট ছোট সোনামণি, তোমাদের উদ্দেশ্যে এখন আমার গান। কারণ যদি কাউকে কোনো কিছু শিখাইতে হয়, তাহলে আমার সে কম বয়সের লোককে শিখাইতে হবে। কি বলেন মা? তাই না? কারণ আপনাদেরকে শিখানোর মাত্র আমার জ্ঞান নাই, ঠিক আছে? যাই হোক, এই গানের মধ্য দিয়ে আমরা কিছু কথা বলবো। আর আপনারা যদি থাকেন, আমি কমলদাকে কথা দিয়েছি সারা রাত গাবো, থাকুন তো? যদি আপনারা থাকেন সারা রাত, আর না হলে রাত 2টে গিয়ে আমি নেমে দেবো বাংলা কথা, ঠিক আছে? এখানে আমরা কিসে বসে আছি? মায়ের মন্দিরে, ঠিক না? ছোট্ট সোনামণিরা খেয়াল করো, বলছেন জল যাও না মন্দির ওরে যতই করো গঙ্গা স্নান, ওই বাবা মাকে না আসলে ভালো আমার হবে না খুশি ভগবান। ঠিক না? ঠিক আছে। শ্রীমদ ভগবত গীতা 14 অধ্যায়টা খুলে দেখবেন, নাম্বার শ্লোক 4। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, হে অর্জুন, আমি এই জগতে মাতৃশক্তি রূপে মাতার মধ্যে এবং পিতৃশক্তি রূপে পিতার মধ্যে অবস্থান করে এই জগৎকে প্রতিপালন করছি। আপনি আমি কৃষ্ণ কৃষ্ণ কালী কালী করে কোথাও খুঁজলে পাবো না। কোথায় আছে? আমার বাড়িতে, ঠিক না? তাই বলছে যতই যাও না মন্দির মর্জি, যতই করো কোথায় ওই গঙ্গা স্নান, বাবা মাকে না বসলে ভালো ওই না খুশি ভগবান, ঠিক না? 1 2 3 স্টার্ট।
কি চলবে মা? ভালো লাগছে? নাহলে বলেন মেয়ে আমি জানো। হ্যাঁ চলবে? আচ্ছা এখানে 4 থেকে 5, 6, 7, 8, 9, 10 কোনো বোর্ড আছে? হাত তুলে তো দেখি। বা ইন্টারমিডিয়েট? বাহ সুন্দর। ছোটামুটি শিপ বানান কি? তাহলে ও ছয় হিস্ট্রি কি হয়? শিপ। ঋষিকার বাদ দিলে কি হয়? সব। সব মানে কি? মরা। ঠিক না? সব মানে কি? মরা। আর যখনই রিকার হলো তখন কি হয়ে গেল? শিব। মরা কথা বলে? ওমা মরা কখনো কথা বলে? হ্যাঁ দেখেন পুরুষ একাই কোনো কিছু করতে পারে না। যখন পুরুষের সঙ্গে স্ত্রী যুক্ত হয়ে গেল তখনই কি হয়ে গেল? শিব। তাই না? শিবের আরেক নাম কাল। কয়া করে কাল? আল্লাহ। কি হলো? কাল। কাল মানে কি? সময়। বাহ সুন্দর। এর সঙ্গে দীর্ঘিকার হয়ে কি হলো? কাল। আচ্ছা এই তথ্যগুলো জানতে হবে না? আমাদের ধর্মের নাম কি? কি নাম? সনাতন ধর্ম কাকে বলে? আমি গত একদিন মঞ্চে গেছিলাম তো জিজ্ঞেস করলাম এখানে তো সনাতন ধর্মের অনুষ্ঠান হচ্ছে তাই না? বলছে আসলে হ্যাঁ তার কথা তো ঠিক। তো সনাতন ধর্ম কাকে বলে? এটা আপনি জানেন না? কয়ে আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এটাই সনাতন। ওমা ভালো কথা। এইটুকু যদি আমি জেনে থাকি তাহলে সনাতনের সব বুঝলাম না। দেখছেন এখানে গভীর তথ্য আছে। কি বলছে দেখেন, যিনি উপস্থাপক তিনি আমার নাম দেখছে তাই না? কি বলেছে? আমার নাম শ্রী কনক চন্দ্র রায়। একটু খেয়াল করেন মা, গান অনেক শুনছেন, এখানে 5 দিন ধরে গান শিখছেন, আসলাম গেলাম কোনো লাভ হলো না। বিনিময় যদি না থাকে কোনো লাভ হবে না। কিন্তু আপনি এখানে 1000 বছর ধরে দেখেন সনাতন ধর্মের হিন্দুরা যুগ যুগ ধরে দুর্গা পূজা করে না করে না? দুর্গা যদি দুর্গতি নাশিনী হয় তাহলে এত আমাদের দুর্গতি কেন? ডাইরেক্ট সত্য না মিথ্যা? সত্য। তাই কি পূজা করা যাবে না? হ্যাঁ পুতুলে পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গোড়া, নির্ময়ী করে চিন্ময়ী শক্তি দেখে হই আত্মহারা। তাই না? এখানে এই শক্তিটা ধারণ করতে হবে, তাহলে কাজে লাগবে। ঠিক আছে? যাই হোক এই শিব তথ্য যদি আমরা জানতে চাই, ছোট্টবেলায় আমি যখন বাড়িতে ছিলাম আমার ঠাকুর দাদা ছিল, একজন গুরুজন ব্যক্তি আসলো, যাওয়ার সময় বলতেছে আমার নাতিকে ব্যাপার মতো ভাত বলে এলো। কেন? ওখানে মানুষের মতো মানুষ হয়। আচ্ছা বলে তো আমি কি মানুষ? এই কথা বললে মানুষ শুনবে? হ্যাঁ তখন আমি দাদুকে জিজ্ঞাসা করছিলাম, দাদু আমি কি মানুষ না? বলছে মানুষ রূপী কিন্তু মানুষ হস্তি। তাই বলছে মানুষ হওয়া মানুষের সাধনা। তবে থাকলে হাত পানাসা সুপর্ণ মানুষ তারে বলে মানুষ হওয়া মানুষের সাধনা। থাকলে হাত পানাসা সুপর্ণ মানুষ তারে বলে হাত পানাসা সুপর্ণ মানুষ তারে বলে না। মানুষ হওয়ায় মানুষের সাধনা। মানুষ হওয়ায় মানুষের সাধনা।
সাধনা। তো আমাদের সনাতন ধর্মে বলা আছে আমি নাকি মারা যাব আবার কোনো একদিন ঘুরে ঘুরে মানুষ হবো, ঠিক কিনা মা? গীতা ভাগবতের বাড়িতে গেলে তো গীতা পাঠকরা এই কথাই বলে। তার মানে সনাতন ধর্মে জন্মান্তর বাদকে বিশ্বাস করে, তাই না? তাই বলছে এইভাবে কয়বার এলি কয়বার গেলি, তাই না? এইভাবে কয়বার এলি, এইভাবে কয়বার এলি কয়বার গেলি, তবু তোর মনের আশা মিলল না। বেটে মা মনের আশা আমার 4 বিঘা জমি আছে, ভগবানের কাছে মা কালীর কাছে প্রার্থনা করি আগামী বছর আস্তে আস্তে দিনে 8 বিঘা। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে 5 নং কলেজের পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোতালেব। তাকে আজ মন্দিরের পক্ষ থেকে এবং যুব সমাজের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা গান শুনতেছেন খুব মনোরম পরিবেশে। বড়দাদা যেভাবে আমাদের তার ভঙ্গিমা দিয়ে আমাদেরকে গান শোনাচ্ছে, আসলে আমরা মুগ্ধ হয়ে গেছি। আসলে তাকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আপনাদের কেমন লাগছে দাদার গান শুনে? আপনাদের মনে কি কিছু দেখেছে? আমার তো মনে হচ্ছে যে আমরা পুরো জগতে চলে গেছি। তো দাদা কন্টিনিউ করেন। আসলে ও আমাকে বেশি ভালোবাসে তো ওই জন্য অ্যাডজেক্টিভ প্রিপোজিশন যা আছে সব লাগাই দিচ্ছে, তাই না? যাই হোক, তাই বলছি বাবা এইভাবে কয়বার এলি কয়বার গেলি, ওরে কয়বার এলি কয়বার গেলি, তবু তোর মনের আশা মিটল না। ওরে দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না, আরে দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলে না। হবে কয়বার গেলি 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 কয়বার গেলি, ও হবে বন্ধু